হকের পথে থাকতে হইব। আপনি আল্লাহর রহমতে ভাই আল্লাহরে ভয় করেন। আমরা চুরি চালামি করে খাই না, আমরা কলম দিয়ে সাইনটা খাই না ভাই। একটা কথাই বলে রাখলাম, আমরা পুলিশের শত্রু হইতে চাই না, আমরা পুলিশের বন্ধু হইতে চাই। পুলিশে আবার এই সরকার আমাদের পিছে লীলা দিতে আছে, এটার পরিণতি ভালো হইব না ভাই। যারা ইয়ন পোলাপান আছে, অল্প বয়সী পোলাপান, তাদেরকে গাড়ি না দেওয়া হয়, মালিক পক্ষের থেকে না দেওয়া হয় ভালো। এর লাগে মালিকরা যদি দেয় তাহলে তো পোলাপান চালাবেই, আর মালিক যদি না দেয় তাহলে তো চালাবে না। যারা গাড়ি চালানো, যারা গাড়ি চালাতে পারে তাদেরকে মালিক গাড়ি দিবে, আর গাড়ি চালাতে পারবে না শিশু পোলাপানকে গাড়ি দিয়ে দিবে, তারা তো অ্যাক্সিডেন্ট করবেই। আমরা কোনো বিশৃঙ্খলা করতে আসি না, আমরা আসছি আমরা দাবি নিয়ে আসছি। আমরা অটো কিনছি কিস্তিতে উপরে, তাহলে আমরা কি অটোটা যদি এখন বন্ধ হয়ে থাকে তাহলে আমরা অটোটা আপনার অকিছু হয়ে যাবো, আমরা আমাদের দাবি আদায় করতে আসছি। আমরা কোনো বিশৃঙ্খলার জন্য আসি না, আমাদেরকে চলতে দেব, আমরা ঠিক মতো চলবো। আমরা আমাদের রুটি করতে হবে, না হলে আমরা চলবো কিভাবে? কিন্তু সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের অটো গাড়িটা চালানোর মতো সুযোগ করে দাও। আমরা হাই রোডে উঠতে চাই না, বিপি রোড উঠতে চাই না, আমাদের একটু সাইড করে দাও, আমরা চলি। সে যদি আমাদের কর্মসংস্থান চালু করে দেয় আমরা মাথা পাইতে দেব। আমাদের কোনো অবরোধ নাই। আমাদের দফা একটাই যে তারা কোর্ট থেকে যে নির্দেশনা দিছে এই নির্দেশনা প্রত্যাহার করুক, আমরাও রাজপথে প্রত্যাহার করব। আমাদের যে এডি লুয়ে থাকতে হবে এটা না, আমাদের এডিতে বাদ দিবে না। আমরা চাই, আমরা বাঁচতে চাই, আমরা সবাই মানুষ, আমাদের বাঁচার অধিকার আছে। আমরাও দেশের নাগরিক, আমরা বাইরের থেকে আসি নাই। বিশেষ করে এটা করলে সবার জন্য সভা হবে। কেউ ভাড়া চালায়, কেউ কিস্তি উঠা চালায়, সবারই পরিবার আছে। কেন আমাদের আন্দোলন তো শান্তিপূর্ণ আন্দোলন ভাই। আমরা তো ভাই ঘরে এখন অভাব, আমাদের আন্দোলনে নামতে হয়েছে বাধ্যতামূলক। আমাদেরকে আপনারা বাধ্য করছেন, বাধ্যতামূলক নামতে হয়েছে ভাই। আমাদের ঘরে অভাব যেহেতু আমাদের আসতে হইব ভাই। আমরা ঘরে কেউ থাকতে চাইলেও থাকতে পারবো না, কারণ আমাদের ঘরে 10টা টাকা নাই, বুঝছেন ভাই। ঘরে টাকা না থাকলে মূলত হইলো যে ফ্যামিলির অশান্তি। এরা মালিকরা তো গাড়ি দেয়, মালিকরা তো ড্রাইভার উইবার চিনে না, তারা গাড়ি দিয়ে দেয়। যারা গাড়ি চাইতে পারে তারা তো গাড়ি দেয়, তাদের গাড়ি পায় না। লাস্ট পর্যন্ত কিস্তি উড়ে দাঁড়ানো করে গাড়ি কিনতে হয় আমাদের। পোলাপানরা কোনো ব্যালেন্স নিয়ে গাড়ি চালায় না, ওরা মাথা হলো গরম, ওরা সিন্ডিকেট ভাবে গাড়ি চালায় না, ওরা যেভাবে তেভাবে চালায়, উল্টা বুঝে না। আমরা গাড়ি চালক, আমরা রিক্সা চালাইতাম আগে, এখন হাটের সমস্যার কারণে রিক্সা চালাতে পারি না, এখন পায়ের গাড়ি চালাই। এই পায়ের গাড়ি আগে চালাইতাম, এখন হাটের সমস্যার কারণে পায়ের গাড়ি চালাইতাম, কারণ অটো গাড়ি কিনা কিস্তিতে দাঁড় করে অটো গাড়ি কিনা, অটো গাড়ি চালাই, বউ বলবানরা খাওয়াই, বাবারা খাওয়াই। এখন আমার সন্তানকে লেখাপড়া করে, এখন যদি গাড়িটা বন্ধ করে দেয় আমরা কীভাবে চলবো? আমরা চলার পথ করে দেখ সরকারে, আমরা কোনো দাবি থাকবে না ভাই। সবাই ঘরে তার 5-6টা পোলা পাই নাই, কেউ ঘরে একটা পোলা থাকে, মা থাকে, বা কেউ ঘরে বাবা থাকে না। ওই পোলারই সংসার টানতে হয় ভাই। আবার অনেক বাংলাদেশ খেলা থাকে, কেউ বাংলা চালাও। আমার মতো পোলা পাই না, তোর বাংলা চালাইতে আমার মতো পোলা পাই না। আমরা অনেক একটা কর্ম পাইছি, কর্মটা আইছে বাংলাদেশে, ছেলেকে আমরা চালাইতেছি, বুঝছেন ভাই। আমাকে এটা তুই না চালাইতে দেয়, তা আমাকে অনেক মানুষ, আমার মতো অনেক মানুষ না খায় মরবো ভাই। এই মাত্র যে ডাকটা আছে আমাদের অনেক ভালো লাগতেছে ভাই। আমার বিশ্বাস যে তারা আমাদেরকে অনুমোদন দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া, খুশিটার খবর দিলেন। আমাদেরকে সরকার যে ডাকছে আমরা অনেক খুশি হয়েছি যে আমাদেরকে এই মুহূর্তে চলার মতো সুযোগ করে দেবো 2টা ডাইল ভাত খাওয়ার জন্য। আমরা কাজ করে কামাই করে মা বাবাদের গ্রাম অঞ্চলে 2টা ডাইল ভাত খাওয়ার জন্য টাকা পাঠাইতে পারবো, এটাই আমরা অনেক খুশি। কিন্তু সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের অটো গাড়িটা চালানোর মতো সুযোগ করে দাও। আমরা হাই রোডে উঠতে চাই না, বিপি রোড উঠতে চাই না, আমাদের একটু সাইড করে দাও, আমরা চলি, এটাই আমরা চাই। অনেকজনে দেখেন, অনেক মুরব্বীরা বাবার আছে প্রতিবন্ধী, তাদের পাও নাই, কেউ হাত ভাঙ্গা, তারা অটো গাড়ি চালাইতেছে। এখন যদি তাদেরকে অটো রিক্সা বন্ধ করে, তারা কি করে খাইব? আমার মা বাবা গ্রাম অঞ্চলে, আমার ভাই মা বাবা গ্রাম অঞ্চলে, কেউ পরীক্ষা ছাত্রী বাচ্চা যাদের আছে তাদেরকে ঢাকা থেকে কাজ করে নিয়ে দেওয়া লাগে, তারা কিন্তু এই আশায় আছে।